সবাই করি নোংরা, ওরা করে পরিষ্কার। বিডি ক্লিনের সম্মানে এই গানটা উপহার। তো এই র্যাপটা বেসিক্যালি আমার যতটা মনে হচ্ছে একটা সোশ্যাল মেসেজের উপরে র্যাপটা। ট্রেন ওই যে আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন, বুঝা হই না কোয়েন আপনি কারে দিবেন ব্লেম। দেশ টাকার দোষ, এটা কোন পাগলের ভিস? পোস্টার দিয়ে দেখান লাগে গো ফেস। ময়লা থেকে রোগ বালাই হয়, ভোগান্তির নেই শেষ। দেখছেন মানুষ জেনেই খায় হেনেই আগে, এই হইল নমুনা। তাইলে কি ভাই এখন আমরা কাপড় চোপড় ধুমু না? ওয়েলকাম টু 99% ফান। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা দারুণ র‍্যাপের উপর রিঅ্যাকশন। আমাদের সবার প্রিয় র্যাপার, একদম আমাদের তো প্রচুর ফেভারিট, এবং তোমাদেরও আলী হাসান, অবভিয়াসলি আলী হাসান ভাইয়ের র‍্যাপ তোমাদের সবার প্রিয় র্যাপার, তাই না? আমার তো ভীষণ, মানে পার্সোনালি ভীষণ পছন্দের, কারণ তার প্রত্যেকটা টপিকই ইউনিক থাকে, প্রত্যেকটা টপিক ইউনিক থাকে। এবং আমার মানে প্রচন্ড মনের থেকে একজন র্যাপার বলতে পারো আমার সবথেকে প্রিয়। এবং আমরা আগের দিনে একটা ভিডিও ছেড়েছিলাম এবং সেখানে আমি লিখেই দিয়েছি যে আমার প্রিয় র্যাপার, ঠিক আছে, আমার হাতে ভালো লাগে, বেস্ট লাগে। তো তাই সেই আলী ভাইয়েরই একটা কিন্তু আমরা, আলী হাসান ভাইয়েরই কিন্তু আমরা ময়লা থেকে মুক্তি, তো সেই র্যাপের কিন্তু রিঅ্যাকশনে আমরা চলে এসেছি। এবং সেটা কবে রিলিজ হয়েছে বল? 27 তারিখে রিলিজ হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি আমরা এখন যেটা রিলিজ মানে আমরা যখন শুট করছি অ্যাপ্রক্সিমেটলি হয়তো ওটা 20 ঘন্টা বা 21 ঘন্টা আগে এরকম হবে রিলিজ করেছে। তার মধ্যে ভিউ রয়েছে কত বল? 6,54,000 প্লাস কিন্তু ভিউ রয়েছে, বুঝতে পেরেছো? সো মানে ব্যাপারটা নিয়ে আলী হাসান ভাইয়ের র‍্যাপ মার্কেটে রিলিজ হওয়া মানেই দর্শক একদম ট্রাফিক গ্যাঞ্জাম করে দেবে, ঠিক আছে, ঝাঁপিয়ে পড়ে, একদম পারফেক্ট, ঠিক বলেছো। আর তোমরা তো মানে রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই SMS মানে কমেন্টে ভরিয়ে দিয়েছো। আমি একটু লেট করে চেক আউট করলাম, তো গিয়ে দেখলাম তখন বলছো ভাই আলী হাসান ভাইয়ের নতুন র‍্যাপ রিলিজ হয়ে গেছে, তোমরা কোথায় কি করছো? তো এই যে এখন রাত্রির হয়তো অ্যাপ্রক্সিমেটলি 9:15 বাজে, তো লাইভ মানে অর্থাৎ শুট করতে বসে গেছি। মানে ভাই ও বাড়িতে ছিল না, আমিও ছিলাম না, আমরা দুজন এসেই বসে গেছি শুট করতে, ঠিক আছে। বাড়তি কথা বলে তোমাদেরকে বোর করবো না, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে কি মূল ভিডিওতে যেগুলো বলে দিই, তো তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট DM এ কথা বলতে চাও তাহলে কি করবে? ইনস্টাগ্রাম, ফেসবুকে কিন্তু ফলো করতে হবে আর DM করতে হবে। আর তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করবে? এভরি সানডে 8 PM এ লাইভে জয়েন হয়ে যাবে। একদম তাই। তো চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? চলো স্টার্ট। ময়লা থেকে মুক্তি চাই। আজব কাহিনী, এটা কোন পাগলের ভিস? পোস্টার দিয়ে দেখান লাগে গো ফেস। ময়লা থেকে রোগ বালাই হয়, ভোগান্তির নেই শেষ। আকল ছাড়া বেকল ভরা 12 অলিয়ার দেশ। জেনে খাই হেনেই আগি সবাই অপরিষ্কার। মাছি হালায় গান হোনায়, মশা হালা গীতিকার। আয়া প্রসেস শুরুকার, পরিষ্কার আলা পরিষ্কার। পাকনামি বেশি করলে দলের থেকে বহিষ্কার। রাস্তাঘাট ডোবা ডাবা রাখতে হবে পরিষ্কার। আমগো যত বদ অভ্যাস করতে হবে। একটু পজ করছি। তো মানে আলী হাসান ভাইয়ের কিন্তু সেই রীতিমতন আবার ইউনিকনেস ব্যাপার। তো এই র্যাপটা বেসিক্যালি আমার যতটা মনে হচ্ছে একটা সোশ্যাল মেসেজের উপরে র্যাপটা, যে পরিবেশ থেকে কি করে দূষণ মানে পরিবেশটাকে কি করে দূষণ মুক্ত করা যায়, তো সেটার বিষয়টার উপরে কিন্তু র্যাপটা। তো চলো, বেস্ট ভাই আলী হাসান। পরিষ্কার দুনিয়াতে কে করে কার উপকার, খাইলে কিন্তু কমে না রে, ধুইলেই কিন্তু পরিষ্কার। নদী নালা খাল বিল রাখতে হবে পরিষ্কার। আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে করে কার উপকার, এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পুরস্কার। কি ও ভাই কেমন আছেন? শুনলাম অনেক অসুস্থ, রোগবালায় বইরা গেছে, কেমনে থাকুন সুস্থ। ঘরে ঘরে রোগী, এখন ডাক্তারও নেই সুস্থ। নোংরা পরিবেশের জন্য মানুষ হয় অসুস্থ। মরা ধরা সব যায় ডাক্তারের কাছে। 1000 টাকার ওষুধ লাগে প্রতি মাসে মাসে। ডেঙ্গু মশা বিস্তার করে আমগো আশেপাশে, কারণ খালদা এখন পানি যায় না, ময়লা খালি বাসে। অক্সিজেন নেই দেশে ভাই, হুক্কুর কাশে। পরিবেশ দূষিত করছি, ফলও হয় না গাছে। আপনার বাড়ির পাশেই তো ভইরা গেছে ড্রেনে কেমনে পানি যাইবো, চালান যাইবো ট্রেন। ওই যে আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন, বুঝা হই না কোয়েন আপনি কারে দিবেন ব্লেম। দেশ টাকার দোষ টাকার চারিদিকে হাহাকার। আমরা সবাই যার আশেপাশের ঝোপঝাড় যদি রাখতাম পরিষ্কার, তাই রোগ জীবাণু থাকতো আর। এই দুনিয়ায় ভালো করলেই ওই দুনিয়ায় পুরস্কার। রাস্তাঘাট বসত বাড়ি রাখতে হবে পরিষ্কার। আমগো যত বদ অভ্যাস মানে একটা কথা বলি, মানে আলী হাসান ভাইয়ের র্যাপের সাথে না ব্যাপারটা খুব সুইটেবল। মানে র্যাপও শোনা হচ্ছে, ওটা সোশ্যাল মেসেজও দিচ্ছে, মানে জাস্ট ইউনিকনেস একটা ব্যাপার। আলী হাসান ভাই মানে ইউনিক। আর হচ্ছে কি আলী হাসান ভাই কিন্তু ওই কবির লড়াই টাইপসের যে আগে আমরা যে র্যাপ শুনতাম, তো ওই টাইপের কিন্তু একটা মানে র্যাপের স্টাইল কিন্তু সে ভ্যারি করে। সো প্রত্যেকটা কথার সাথে কিন্তু কথা কিন্তু রাইমস একটা মিল থাকে। তো এটা একটা প্রচুর ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো আলী হাসান ভাইয়ের প্রত্যেকটা ভিডিও এরকম টাইপসের হয়, সোশ্যাল মেসেজ সম্পর্কে হোক বা বাজারের পরিস্থিতি নিয়ে হোক, তার মানে ব্রেন আলাদা রকমই খেলে। আর তাকে এই টাইপের র্যাপই জানি শুট করে। সবথেকে আমার খুব ভালো লাগে, র্যাপ তো খুব সিম্পল, একদম সাদামাটা করে, তার সাথে কিন্তু কস্টিউমও দেয়।
একদম কস্টিউমটা এমন নয় যে খুব হাইফাই, ঠিক আছে, পুরো একদম ব্যাপার দামি হাইফাই গাড়ি ফাড়ি এরকম কোনো ব্যাপার নেই, সিম্পল ভাবে সাধারণ মানুষ একদম A to Z সিম্পল ভাবে র‍্যাপের সাথে সোশ্যাল মেসেজ দেয়। তো আর কিছু বলার নেই, চলো স্টার্ট করি। করতে হবে বহিষ্কার, দুনিয়াতে কে করে কার উপকার, খাইলে কিন্তু কমে না রে, ধুইলেই কিন্তু পরিষ্কার। এই যে আকাশের দিক তাকায়া কি ভাবতাছেন কাকা? কাউয়া দিয়া ভরা ছিল এখন পুরো ফাঁকা, খালি বিল্ডিং বাড়ি পাকা, এই জাদু শহর ঢাকা। এমন জাদু করছি আমরা ধুলা ময়লায় ঢাকা। আমার দিকে তাকান পুরা শৈলী ধুলা মাখা। বাঁচার কোনো উপায় না রে, মইরা জামু ধুলায়। ধুলায় এত বিরক্তিকর, ধুলায় শৈশুলায়, গাজরের সাথ মুলায়, রুচিতে কি কুলায়, সত্যি কথা কইলি ইজ্জত মিশা যাইব ধুলায়। ওই মিয়া ফালতু লোক দেখা যাইতো ভদ্রলোক, কাজ কাম দেখছেন ভাই এখনই হইতো ক্ষতি, চোখের সামনে ডাস্টবিন হালার চোখের নাইকা জ্যোতি, আলতু ফালতু লোকের জন্য দেশের হয় ক্ষতি। রাজার দেশে সবাই রাজা, কেডা সেনাপতি, আমরা সবাই নিজেই নিজের করতেছি ক্ষতি। এখন হইব শ্বাসকষ্ট, পরে হইব হাঁপানি, হাঁপাইতে হাঁপাইতে মরুম পুরা শরীর কাঁপানি। ছ্যাপ কপ জেনেই হালাই খাইয়া আমরা চাপানি, কুত্তার গুটি সুদিয়া মুচ্চা ফালায় জাপানি। দেখছো ভাই রাস্তা সত্যি একটা কথা, হ্যাঁ আলী হাসান ভাইয়ের কথা তো বললাম, কিন্তু আলী হাসান ভাই যে টপিকটার উপর কথা বলছে, সত্যি এই টপিকটার উপরে কিন্তু আমাদের খুব কঠোরভাবে নজর দেওয়া উচিত। মানে না হলে কিন্তু আমরা আর ইন ফিউচার হয়তো বাঁচতে পারবো না। হ্যাঁ আমাদের ইন্ডিয়াতেও কিন্তু কন্ডিশন কাইন্ডস অফ এরকম ছিল, কিন্তু এখন আর কিন্তু ওই কন্ডিশন আমাদের এখন আর নেই, অনেকটা আপগ্রেডেশন করেছে। এবং আমাদের এখানে এখন ময়লা ফেলতে গেলে অনেক রকম ফাইন হয়ে যায়, ঠিক আছে। তো এই টাইপের ফাইনের ব্যবস্থা যদি সরকার করে প্রত্যেকটা দেশেতেই, তো দেন, তাহলে কিন্তু সেটা অনেক রকম মুক্ত পাবে, ঠিক আছে। এবং তোমরা যদি ফরেন কান্ট্রিগুলো তো দেখো, মানে আমেরিকা বাগেরা যদি দেখো, তো সেখানে কিন্তু তুমি এরকম টাইপের কখনোই পারবে না, ঠিক আছে। কেন? কারণ কি ওখানে একটু কিছু ফেলতে গেলে তোমাদের ফাইনের সিস্টেম করার, যেটা আমাদের এখন ইন্ডিয়াতেও হয়ে গেছে। সো বেসিক্যালি এই জিনিসগুলোকে লাগু করাটা উচিত। আর আমাদের সবথেকে বড় তো সরকারের থেকেও আমাদের নিজেদেরকে সচেতন হওয়াটা খুব দরকার। মানে আমরা যদি এইরকমভাবে পরিবেশটাকে ক্লিন যদি না রাখতে পারি, ইন ফিউচার প্রচুর ডিজিজে ভর্তি হয়ে যাবে। আর এখন এভরি একটা মানে 100-এর মধ্যে 99% মানুষই মানে অসুস্থ। দ্যাটস ওয়াই কেন? কারণ এনভায়রনমেন্টটাকে আমরা নোংরা করে ফেলছি, ঠিক আছে। তো এটাকে আমাদেরকে সত্যি বাঁচাতে হবে। তো সত্যি র্যাপটাকে সবাই একটু সিরিয়াসলি নাও, আমি বলবো একদম সিরিয়াসলি নাও এবং মেনে চলো স্টার্ট করি। গাড়ে ফালাই বিড়ির পুটকি, ওরা খাইব পচা হুটকি, অগো আইব খালি উটকি, মুরুব্বিও ফালাইতাছে খাইয়া পানের চিপটি, রোগ জীবাণু থেকে মানুষ কেমনে পাইব মুক্তি। তোমার কথা যুক্তি আছে, কেউ করবো না চুক্তি। পরিবেশ দূষিত হয় কলকারখানার ধুয়ায়, কাস্তে কাস্তে মইরা জামু যানবাহনের ধুলায়, দেশটা ভরা নদী, নদীর মর্ম বুঝতাম যদি, পলিথিন আর ময়লা দিয়া ভইরা লাইছি নদী। এই যে দেখেন দেখছেন, মানুষ জেনেই খায় হেনেই আগে, এই হইল নমুনা। তাইলে কি ভাই এখন আমরা কাপড় চোপড় ধুমু না? বিবেকে কুত্তায় মুচ্ছে তরে কিছু কমু না, ধ্বংস কইরা লাইছি আমরা পদ্মা মেঘনা যমুনা। আসেন করি পরিষ্কার অলিগলি শহর, খালে বিলে ময়লা ফেললে দূষিত হয় নগর, আমরাই তো করতেছি দেশ। তো যেই চ্যানেলটার থেকে রিলিজ করে সেটা চ্যানেলটা হচ্ছে বিডি ক্লিন, অর্থাৎ বাংলাদেশ ক্লিন। তো এটা একটা আই থিঙ্ক একটা সংস্থা, আই থিঙ্ক। তো তারা হয়তো মিলে বাংলাদেশটাকে এরকম পরিষ্কার করে। তো তাদের প্রমোশনের জন্য বা তাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য হয়তো র্যাপটা তিনি করেছেন। তো এটা খুব ভালো একটা জিনিস করেছে, তাই না? একদম দারুণ মেসেজ দিচ্ছে, দারুণ মেসেজ একটা ক্রিয়েট করেছে এবং র্যাপের মাধ্যমে, যাতে মানুষকে কিন্তু মানুষকে যদি র ভাবে যদি বলা হয় না, এই তোমরা এরকম ময়লা ফেলবে না, এই করে, মানুষ কিন্তু শুনবে না, মানুষ কিন্তু ইন্টারেস্ট পাবে না, ক্ষিপ্ত হয়ে মানুষ কি ভাষণ দিচ্ছে। কিন্তু আলী হাসান ভাইয়ের মাধ্যমে হয়তো মানুষ ব্যাপারটা অনেক সিরিয়াসলি নেবে, মানুষ অনেকটা শুনবে কথাটাকে। তো দ্যাটস আলী হাসান ভাইকে চয়েস করা হয়েছে আমার মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে স্টার্ট করা যাক। তাকে শেষ আর এই জন্য ভাই পাচ্ছি না আলো বাতাস ফ্রেশ। মুখেই শুধু দেশপ্রেম, নেই না দেশের ভার, বিবেক বেচ্চা চা খাইছি, লজ্জা আছে কার? সবাই করি নোংরা, ওরা করে পরিষ্কার, বিডি ক্লিনের সম্মানে এই গানটা উপহার। রাস্তাঘাট ডোবা ডাবা রাখতে হবে পরিষ্কার, আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে করে কার উপকার, খাইলে কিন্তু কমে না রে, ধুইলে কিন্তু পরিষ্কার। নদী নালা খাল বিল রাখতে হবে পরিষ্কার, আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে করে কার উপকার, এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পুরস্কার। ভালো কথা বললো যে এই দুনিয়ায় উপকার করলে ওই দুনিয়ায় পুরস্কার, বাস্তবতা। সো মানে গানের রিয়াকশনটা তো করলাম, মানে ব্যাপারটা সত্যি ওই আর কি, মানে দেখো এইগুলো তো সব গানের ক্যাটাগরিতেই পড়ছে। তো র্যাপ কাইন্ডস অফ একটা গানে পরিণত হয়েছে যখন র্যাপের আকারে যখন গাওয়া হয় মিউজিক দিয়ে। সো ব্যাপারটা এটাই যে মানে র্যাপের মাধ্যমে ব্যাপারটাকে সত্যি প্রেজেন্ট করা হলো, এটা দরকার,
এইরকম ব্যাপার মানে যারা যারা র্যাপার আছে, যারা যারা আমাদের আর কি মানে ভাইরাল যারা মানে ইনফ্লুয়েন্সার যারা রয়েছে আর কি, তো তাদের মাধ্যমে যদি এইভাবে যদি সোশ্যাল মেসেজগুলোকে যদি ক্রিয়েট করানো হয়, আই থিঙ্ক আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ সচেতন হবে। কারণ আলী হাসান ভাইকে যারা ভালোবাসে তারা অবভিয়াসলি জিনিসটাকে মেনে চলবে, কয়েকজন হলেও মেনে চলবে। সো দ্যাটস ওয়াই ব্যাপারটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ, আর একটা জিনিস দেখলে কিন্তু একটা জিনিস বললো যে অনেকে হয়তো মানে অনেকে হয়তো নিজের ধর্মকে মানে, কিন্তু বলে যে ধর্মটাকে পালন করলেই হয়তো ও ওপরওয়ালার কাছে হয়তো সে অনেক কিছু পাবে, কিন্তু তার একটা জিনিস ভুলে যায়, কিন্তু সে ধর্মটাকে মানছে কিন্তু পরিবেশটাকে কিন্তু সে ভালো রাখার চেষ্টা কিন্তু করে না, ধর্মটাকেই মেনে যায়। কিন্তু আমার কথা হচ্ছে তুমি ধর্মটাকে তো অবভিয়াসলি মানো, কিন্তু তার পাশাপাশি তুমি পরিবেশটাকেও কিন্তু ইম্পর্টেন্স সেম ভাবে দাও। কারণ এই পরিবেশটা থাকবে তবেই তো আমরা ভগবান ধর্মটাকে পালন করতে পারবো। এটাই হচ্ছে একদম বাস্তব কথা, বুঝতে পেরেছো? সেটাই। আর একটা কথা, যে যার দেশকে পরিষ্কার রাখো, তাহলেই আমাদের এই পৃথিবীটাকে আমরা পরিষ্কার রাখতে পারবো। ঠিক আছে, একটা কথা তোমাদেরকে বলি, দেশের হয়তো ডিভাইডেশন হতে পারে, কিন্তু আমরা তো থাকি একটা পৃথিবীতেই, তাই না? বাংলাদেশ তোমরা যদি নিজের দেশটা ক্লিন রাখো, বা আমরা ইন্ডিয়া যদি নিজের দেশটাকে ক্লিন রাখি, তো অল ওভার কি হবে, আমরা সবাই ভালো থাকবো, তাই না? আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের পৃথিবীটা ভালো থাকবে, তাই না? তো এটাই হচ্ছে মেসেজ, যে এমন কোনো ডিভাইডেশন নেই যে আবার অনেকে আবার কমেন্ট করতে পারো, হ্যাঁ, বা অনেকে কিন্তু আবার আকাশ কিন্তু সত্যি ঠিকই বলেছো, কিন্তু একটা ভালো কথা বলেছে, আকাশ মাটি কিন্তু আমাদের আলাদা নয়, ঠিক আছে? তো তুমি বলতে পারো যে তোমাদের দেশের জল বয়ে হয়তো আমাদের দেশে আসে, আমাদের দেশের জল বয়ে হয়তো তোমাদের দেশে যায়, তো এইখানে কিন্তু কোনো ডিভাইডেশন নয়, সেই জলটা তো আলাদা নয়, সেই জলটা তো আলাদা নয়, এটা কিন্তু বাস্তব, ঠিক কথা বলেছে, একদম রাইট, তাই না? তো সেখানে কিন্তু আমাদের কোনো ডিভাইডেশন, তুমি যা জল খাচ্ছ আমরাও কিন্তু তাই খাচ্ছি, তাই না? সেই দিক থেকে বলতে পারো আলাদা। হ্যাঁ, আবার অনেকে কিন্তু কমেন্ট সেকশনে বলতে পারো যে যেটা আমি বললাম যে আমাদের ইন্ডিয়া হয়তো এরকম দিকটা থেকে অনেকটা এগোচ্ছে, তোমরা তো বলতো না না দাদা এরকম এরকম, তোমার নিজের দেশকে অনেক কিছু বলছো। দেখো, ব্যাপারটাকে কখনো পার্সোনাল এইভাবে নিও না, যা কোনো দেশের সাথে কম্পেয়ারে যাচ্ছি না, আমি বলছি যে পৃথিবীটাকে ভালো রাখো, এই ব্যাপারটাকে আমরা বলবো। এবং আলী হাসান ভাই যেটা বলেছে সেটাকে তোমাদেরকে মানানোর কথা বলছি। আমরাও যদি এদিকে নোংরা করি, হ্যাঁ, আমাদেরকেও সেই জিনিসটা তো দূষণটা তো বয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা তোমাদের ক্ষতি করলে আমাদেরও ক্ষতি করবে, একে অপরের মানে পরিপূরক আমরা, তাই না? তো বেসিক্যালি এটাই যে আলী হাসান ভাইকে যারা যারা ভালোবাসো, যারা যারা সাপোর্ট করো, তারা মানে একজন হলো মেনে চলো, এবং আমি তো চাইবো প্রত্যেকেই মানো, এবং নিজেদের ভেতরে নিজেদেরকে সচেতন করো আর কি। যে আমরা হয়তো যেরকম আমাদের একটা হ্যাবিট মানে থাকে কি, মানে বাইরে গেলে থুতু ফেলা বা মানে ময়লা কিছু ফেলে দেওয়া, আবার এইগুলো অন্তত মানে সিনসিয়ার হয়ে যাও, তাই না? তো এইগুলোই রিকোয়েস্ট থাকবে। আর আলী হাসান ভাইয়ের কথা তো কিছু বলার নেই নতুন করে, তো আলী হাসান ভাইকে কিন্তু আমরা র্যাপের রাজা বলতে পারি বস, ঠিক আছে? মানে কিছু বলার নেই, তার প্রত্যেকটা র্যাপই আমার ভীষণ ভালো লাগে, আর আমার ফেভারিট র্যাপার, বাংলাদেশের সবথেকে ফেভারিট র্যাপার হচ্ছে কি আমার আলী হাসান ভাই। এটা আমি এই কন ক্যামেরা বলে দিলাম, ঠিক আছে? এবার তোমরা যারা কিছু মনে করতে পারো, আমি কোন র্যাপ দেখে রিঅ্যাকশন করি, কিন্তু এনার র্যাপ আমি কোনো কিছুতে বলবো যেটা বুঝতে অসুবিধা হয়, এটা সত্যি বড় কথা, আমার খুব মজা লাগে। মানে যখনই আমি শুনি আলী হাসানের র্যাপের উপরে রিঅ্যাকশন করতে, আমি ভীষণ এক্সাইটেড। আর আমরা যদি সবথেকে বড় কথা, তোমরা জানানোর থেকেও মানে আলী হাসান ভাইয়ের যদি কোনো র্যাপ বেরোয়, আমরা নিজেরাই না রিঅ্যাকশন করার জন্য খুব এক্সাইটেড থাকি। হ্যাঁ, বেসিক্যালি হয়তো লেট হয় আমাদের মেসেজটা বা আপডেটটা পেতে। আমাদের লেটের কারণটা হচ্ছে আমি থাকি না, বা হয়তো নিউজ একটু কম পাই, কারণ কাজের মাধ্যমে থাকি। তোমাদের কমেন্ট দেখি, সেখান থেকে জানতে পারি যে এটা বেরিয়েছে ওটা বেরিয়েছে, ঠিক আছে? তো এই কারণে তোমাদের কমেন্ট আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমাদের কমেন্টটা, ঠিক আছে? ওই জন্য একটা কমেন্ট সবসময় করবে, কারণ তোমাদের দেখেই আমরা আর কি সচেতন হই, বা আমরা আর কি এরকম মানে ভিডিও অ্যালার্ট হই আর কি, বুঝতে পেরেছো? তো এই কারণে বলি কমেন্ট সবসময় করতে, সাপোর্ট করতে থাকো। আর হ্যাঁ, আলী হাসান ভাইয়ের কথা তো আর বলবো না, খুব ফেভারিট একজন র্যাপার, বেস্ট অফ বেস্ট র্যাপার, আর কিচ্ছু বলার নেই ওনার সম্পর্কে। আর সব থেকে বড় কথা, আলী হাসান ভাইয়ের র্যাপের মাধ্যমে তাকে খুব কানেক্ট করা যায়, এইটা সব থেকে বেস্ট জিনিস লাগে। আর রাইমসে থাকে, আর ফুল ইউনিক, ঠিক আছে? আর কিছু বলবো না। চলো, এবার তুই কি বলছিলি বল। আমি বলতে চাইছি যে ঠিক আছে, ওনার র্যাপের ওপর তো আর আমাদের মানে জাজমেন্ট করা যায় না, উনি রাজা, উনি পারে কিছুই না। যাই হোক, তা আমি এটাই বলতে চাইছি যে তার তো কিছু আমি করতে পারবো না জাজমেন্ট। তো তোমরা বলো যে আমাদের রিঅ্যাকশনটা কেমন হচ্ছে, আমরা পারছি কিনা, কতটা শিখেছি, সেগুলো তোমাদের একটা ফিডব্যাক কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অল টাইম জানিয়ে দিও। আর ভালো লাগলে তো অবভিয়াসলি একটা লাইক করো। আবার যদি ভুল ত্রুটি হয় কিছু, সেটাও আমাদেরকে জানিয়ে দিও, কারণ নিউ মানে আপগ্রেড করতে নিজেদের অনেক সুবিধা হয়, ঠিক আছে? সো হ্যাঁ, আর বকবক করবো না। যদি আমাদের রিঅ্যাকশন ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও, আর নতুন করে কিছু বলবো না। তো আজকের জন্য এটুকুই, নাকি আবার দেখা হবে নতুন কোনো র্যাপের সাথে। আজকের জন্য বাই বাই।